এই রেসিপিটা আমি তাদের জন্য শেয়ার করছি যাদের হাতে সময় ভীষণ কম। ঠিক আছে? বিশেষ করে রাতের দিকে কিচ্ছু করতে ইচ্ছা করে না। মনে হয় ধুর কতক্ষণে কোনো রকমে খেয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়বো আর কি সারাদিন ক্লান্ত থাকার পর। আর যারা ডিম খেতে ভীষণ পছন্দ করো, এছাড়াও যারা মানে রাত্রিবেলায় চাইছো চটজলদি কিছু বানাতে, তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে আমার শেখা। খেতে কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, আমি হয়তো অতটাও ওনার মতন পারফেক্ট বানাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতন করে বানানোর। এখানে আমি টোটাল ডিমটা সেদ্ধ দিয়েছিলাম টোটাল ৮টা, কিন্তু এখানে আমি ৫টা ডিম দিয়ে এটা বানাবো। দেখো ডিমটাকে ঠিক এরকম লম্বালম্বিভাবে মানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবে। টোটাল 4টে টুকরো হবে ডিমটার। তো তোমরা মাঝখান থেকে কেটেও তোমরা করতে পারো। যখন আমি প্রথম করতাম মাঝখান থেকে কেটেও করতাম, ওটাও ভালো লাগতো খেতে। তো ঠিক এইরকমভাবে 4টে টুকরো করতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে একে একে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, এবং কিছুক্ষণ ভাজাভুজি করার পরে তোমরা কিন্তু এখানে অ্যাড করবে লঙ্কা। তোমরা কিন্তু টমেটোও চাইলে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে পরে আমি যখন জিজ্ঞাসা করলাম আমাকে বললেন যে না টমেটো দেওয়া যায়, ধনেপাতা দেওয়া যায়, কিন্তু সেগুলো আমি আর দিইনি। কিন্তু পরে টমেটো এবং ধনেপাতা দিয়ে আরেকদিন এটা করে আমি দেখাবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এরপরে কিন্তু আমি ডিমগুলোকে ঢেলে দিয়েছিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে ওপর দিক থেকে একটুখানি মানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ছড়িয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু গোলমরিচও তোমরা দিতে পারো, কিন্তু গোলমরিচের ঝালটা যেহেতু ভীষণ প্রচণ্ড ঝাল, তাই আমি আর দিইনি। আমি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম। এরপরে ভাজা কিন্তু করবে মানে বেশ কিছুটা সময় নিয়ে, যতক্ষণ ওই কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা করবে। এইরকম হয়ে যাবে, ভয় পাবার কোনো ব্যাপার নেই। এটা মানে ওই কুসুমটার জন্য বেসিক্যালি হয়ে থাকে। ঠিক হয়ে যাবে। ঠিক যখন জিনিসটা হয়ে যাবে, যখন বুদবুদগুলো উঠবে, ভাজা হয়ে যাবার পরে ওটাকে গ্যাসটাকে অফ করে রেখে দেবে। ঠিক তারপরে দেখবে এরকম হয়ে গেছে। তারপরে গিয়ে গরম রুটির সঙ্গে তোমরা পরিবেশন করতেই পারো। ভীষণ ভাল লাগে খেতে। বিশেষ করে রুটির সঙ্গে তো খুব ভাল লাগে খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো।